সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা 8 অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। কি সবাই বই খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা পূর্বের কিছু কাজ রিমাইন্ড করি, মনে আছে কিনা একটু যাচাই করি। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম ভগ্নাংশের প্রাথমিক ধারণা, মনে আছে? একটু চেষ্টা করো তো বাবা, বলো তো ভগ্নাংশ কত প্রকার বলেছিলাম? ভেরি গুড, ভগ্নাংশ দুই প্রকার, এক প্রকৃত ভগ্নাংশ, দুই অপ্রকৃত ভগ্নাংশ। ভেরি গুড। আচ্ছা বলো তো প্রকৃত ভগ্নাংশ কি বা কাকে বলে? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখানে আবার চলে আসলো ভগ্নাংশের লব কি হর কি। লব বা হর হচ্ছে একটা ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। দেখো, উপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর। তাহলে যদি বলি প্রকৃত ভগ্নাংশ, তাহলে উপরে হবে ছোট, ধরে নাও উপরে 3, আর নিচে বড় অর্থাৎ হর বড়, হর 5। তাহলে 5 ভাগের 3 ভাগ অর্থাৎ নিচেরটাকে আগে বলতে হয়, মোট সংখ্যাটা নিচে থাকে তাই নিচেরটাকে আগে উচ্চারণ করতে হয়। 5 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি আবারও বলে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি? হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট, অর্থাৎ ভাগ করা যায়। অপ্রকৃত মানে কি? ভগ্নাংশই না, সে আসলে জোর করে বানানো হয়েছে। আর আরেকটা বলেছিলাম কি বলতো, জগা খিচুড়ি ভগ্নাংশ, মনে আছে? আসলে জগা খিচুড়ি নয়, মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ অঙ্ক বা সংখ্যা যুক্ত থাকবে, তাহলেই তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। আমরা দেখে নিই একটু। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ব পাঠ আলোচনা শেষে এখন চলে যাচ্ছি আমরা আজকের পাঠে। আজকের পাঠ আমাদের অনুশীলনী 8 এর 90 পৃষ্ঠার 3 এর 1 থেকে 6। তো চলো শুরু করা যাক। প্রথমেই 3 এর 1 নম্বর অঙ্ক। দেখো 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে লেখার সময় আমরা অবশ্যই এইটাকে আগে উচ্চারণ করবো, অর্থাৎ হরকে 2 ভাগের 1 ভাগ যোগ 2 ভাগের 1 ভাগ। দ্যাটস মিন একটা জিনিস, এটাকে 2 ভাগ করলাম, 2 ভাগের 1 ভাগ মানে কি? অর্ধেক যদি ইকুয়াল হয়, ঠিক আছে, সেটাই। এটাকে আমরা বলছি হাফ, 2 ভাগের 1 ভাগ বা হাফ। এটাকে আমরা কি করব? যোগ করব, ভগ্নাংশের আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করার জন্য নিয়ম হচ্ছে সবার আগে হরের নিচে 2টা মিলিয়ে একটা দাগ বা রেখা টানা। হর 2টে একই, এটা বড়দের ক্ষেত্রে আলাদা নিয়ম, তোমাদের যেহেতু একই থাকে সুতরাং সমস্যা হবে না, হওয়ার কথা না। এখানে হর দুটির লসাগু করতে হয়, লসাগু করার পর যে ফল পাবো সেটা আমরা হরে বসাই। তো যেহেতু হর দুটো একই তাই আমরা 2 এর বিনিময়ে 2 নামিয়ে নিলাম। হর যদি একই হয় তাহলে 2টার বিনিময়ে আমরা একটা, যতগুলোই একই রকম থাক না কেন শুধু আমরা হর নামিয়ে নিব 2। নিয়ম হচ্ছে হরের লসাগু করে হর বসানো। এবার হরে হরে ভাগ, অর্থাৎ এইটার সাথে এটার ভাগ, ভাগ করে যা পাবো সেটা দিয়ে আবার আমি লবকে গুণ করব। ভাগ করে যা পাবো সেটা দিয়ে আমি আবার লবকে গুণ করব, 2 ক্ষেত্রে একই। তাহলে দেখো 2 দিয়ে যদি 2কে ভাগ করি কত হয়? 1। 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে কত হয়? 1। তারপরে যোগ চিহ্ন, যোগ যা আছে তাই বসাবো। আবারও 2 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে কত হবে? 2 এ ভাগ করলে 1, আর এই 1 দিয়ে যদি 1কে গুণ করি 1। ওকে, তোমরা এটা দেখানোর দরকার নাই তোমাদের, আমি এটা তোমাদের বোঝানোর জন্য দেখাইলাম। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে প্রথমত হর এর লসাগু করে হর বসাইলাম। লসাগু যদিও তোমাদের শিখায় নাই, যেহেতু তোমাদের ক্লাস 3-তে লসাগু করতে হবে না, হরগুলো একই থাকবে, তাই আপাতত এটা শিখো, পরে শিখাবো বাকিটুকু। তাহলে হর দুটো একই থাকবে 2, এটা দিয়ে এইটাকে ভাগ, হরে হরে ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ, হরে হরে ভাগ লব যা পাবো তাই গুণ। এইবার আসো সহজ পদ্ধতি।
যখন হরগুলো একই থাকে তার বিনিময়ে ডিরেক্ট একটা হর নামিয়ে দাও, হরগুলো একই, ডিরেক্ট হর নামিয়ে দাও। ওকে, এবার লবে যা আছে তুমি শুধু চোখ বন্ধ করে বসিয়ে দাও। লবে কত আছে? এক, এক বসাও, এক এক চিহ্ন যা বসিয়ে দাও, কাজ শেষ। ক্লিয়ার? আমি আবারও বলছি, হর হর একই আছে তাই একটা হর বসালাম, যেহেতু দুইটা মিলিয়ে আমি অঙ্ক করছি। তারপরে লব যা আছে বসিয়ে দাও, লব এক যোগ এক, শেষ। এবার আমরা এইটা যোগ করব। অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে যারা শুরুতে ভগ্নাংশ লেখে বা করে তাদের জন্য একটু প্রবলেম হয়। সমান সমান দেখা যাচ্ছে যে দাগ দিল এখানে, সমান সমান থেকে যায় এখানে, এইটা যেন না হয়। এই জন্য তুমি কি করবা, আগে সমান সমানটা দিবা, মনে রাখবা যে যেখানে সমান সমান দিবা তার উপরে একটা অঙ্ক লেখার জায়গা থাকবে, তারপরে একটা দাগ দিয়ে নিবা, তারপরে তুমি অঙ্ক করবা। হর বসিয়ে নাও, এক আর একে যোগ করলে হয় দুই। ঠিক আছে, এইটার অর্থ কি জানো? এই উপরে আর নিচে মাঝখানে দাগ, এইটা সিম্পল বিষয়। এটা কি বলতো? হ্যাঁ, ভাগ। ঠিক ধরেছো, এটা হচ্ছে ভাগ। এই ভাগটা অর্থাৎ এই যে ফোঁটা দিয়ে রাখছি, এটার অর্থই হচ্ছে এই উপরে একটা অঙ্ক, নিচে একটা অঙ্ক। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে দেখাই ভাগ চিহ্ন দিয়ে। আসলে মূল ভাগটা হচ্ছে কিন্তু এইটা, ওটাকে আমরা চিহ্ন দিয়ে বোঝাই যে উপরে একটা আছে, নিচে একটা কিছু সংখ্যা আছে, সেটা সংখ্যা বোঝাই। ধরো 2/2, এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, একই বিষয়। ওটা প্রতীক ব্যবহার করি, আর এখানে প্রতীক থাকে না, এইটাই পার্থক্য। ওকে, এবার আসো 2 দিয়ে 2কে যদি ভাগ করি পেয়ে যাই আমি 1। এটাকে আমরা ভাগ প্রক্রিয়াটাকে কাটাকাটির মাধ্যমে প্রদর্শন করতে পারি। 2 2 কেটে গেল, লিখলাম 1। এখন বলতে পারো যে স্যার 1 উপরে লিখলাম কেন, নিচে লিখলাম না কেন? নিচের 1 ভ্যালুলেস, অর্থাৎ সেই 1কে ধরা হয় না অঙ্কের ক্ষেত্রে, শুধু চিন্তা বা কল্পনা করা হয়, এই জন্য আমি উপরে লিখলাম। এটার উত্তর হইল আমার 1। সুন্দর করে আমি উত্তর লিখে দিলাম 1। ওকে, এবার চলে আসো পরের অঙ্কগুলো। দেখো আমি তুলে রেখেছি। 2 নম্বরে দেখো কি বলেছে এখানে, ওই একইভাবে কি হবে বলো তো? 3 3 3, হ্যাঁ গুড। আর উপরে কি যা আছে তাই শিখে গেছো, সমান সমান 1 যোগ 1 আর নিচে 3। অবশ্যই খেয়াল রাখবা সমান সমান যেন ইকুয়াল থাকে, এইটা আর কিচ্ছু করার নাই একে। ঠিক আছে, এটা কি হবে? 1/3, কাজ শেষ। এবার চলে আসো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 4/2 যোগ 4/1 ভাগ। তাহলে 4 4 একই জিনিস, 4 নামিয়ে নিলাম, তাই তো? 4 নামিয়ে নিলাম, তাহলে উপরে কি থাকে? উপরে থাকে 2 যোগ 1 সমান সমান, আবার দাগ দাও, হর হর লেখো, 2 আর 1 3, 3/4। 4 দিয়ে 3কে ভাগ করা যায় না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ভাগ করা যায় না, তাই এটাই সরাসরি আমার উত্তর হয়ে যাবে। উত্তর 4-এর 3 বা 4/3 ভাগ। এবার চলে আসো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক তোলা নাই, আমি তুলে দিচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 5/2 যোগ 5/3 ভাগ। এটা যদি যোগ করি তাহলে আমরা কি করতে পারি? যে হর দুটো একই, সব ক্ষেত্রে কিন্তু তোমাদের হর একই আছে ক্লাস 3-তে, হর একই। তাহলে একটা হর বসিয়ে দিলাম, 2 3 সমানে বসিয়ে দাও, 2 যোগ 3 সমান সমান, আবার দাও, একটা দাগ দিয়ে নেও আগে, নিচে হর 5, উপরে 3 আর 2 5 সমান সমান 1। কেন 1 বলো তো? 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়। এটা তুমি এখানে কাটাকাটি করে দেখাই দিতে পারো, আর না হইলে সরাসরি লিখলেও সমস্যা নাই। অবশ্যই কাটাকাটির সময় এই বিষয়টা খেয়াল রাখবে। দেখো আমি কাটছি, কেটে উপরেরটার ক্ষেত্রে যখন লিখবো তখন অবশ্যই উপরে ডান দিকে এগিয়ে একটু ছোট করে, আর নিচে যদি লিখি তাহলে নিচে ডান দিকে এগিয়ে ছোট করে। ঠিক আছে, কাটাকাটি করে লেখার জায়গাটা। ওকে, 4 নম্বর অঙ্ক শেষ। এবার আসো 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা বলো তো, এটা কেন হর কি লিখবো? হ্যাঁ, 7, গুড। এবার বলো তো, এই যে 7 লিখলাম, এবার লবের কাজ কি আমার? লবের কাজ যেহেতু হরগুলো একই, ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে গুণ করলে ওই যা আছে তাই পাবো, তাই হিসাব করার দরকার নাই, সরাসরি লব 1 যোগ 4 সমান সমান 5/7। উত্তর 5/7। ওকে, এটা কিন্তু আমি ভাগ করতে পারছি না, 7 দিয়ে কি 5কে ভাগ করা যায়? বা 5 দিয়ে 7কে যায় না তো, তাই যা তাই। ভাগ করা গেলে আমরা ভাগ করে লিখবো, আর ভাগ করা না গেলে যা থাকবে তাই উত্তর।
লাস্ট কোশ্চেন, দেখো কি বলেছে। 4 কত হবে বলো তো? হর 4, হ্যাঁ 4 ঠিক ধরেছো। আর লব কত হবে? লব 1 আর 2, তাহলে 1 যোগ 2 সমান সমান উপরে 3 নিচে 4। এটা কি ভাগ করতে পারি? না, পারছি না। তাহলে এইটাকে আমরা উত্তর লিখে দেব। উত্তর এইটা, 4 ভাগে 3 ভাগ। তোমার প্রিয় শিক্ষার্থী, আমার আজকের অঙ্ক ছিল এই পর্যন্ত। আমি আর কিছু ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, তার আগে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা শেয়ার করতে পারো। নেই তো? তারপর আমি বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই করো না কেন, পদ্ধতি একই, পদ্ধতি একই, সিস্টেমটা কি কীরকম আমি বলে দিলাম তোমাকে। যে এইটা যদি আমার অঙ্ক হয় তাহলে নিয়ম হচ্ছে সবার আগে হর হর, দুইটি হরের বিনিময়ে একটা হর বসানো, অর্থাৎ একই রকম যদি হর হয় সেক্ষেত্রে বলছি, আলাদা হলে আলাদা পদ্ধতি আছে, আলাদা হলে আলাদা পদ্ধতি আমরা আবার শেখাবো পরে। 2, এবং যখন হরগুলো মিলে যায়, হরের সাথে হর মিলে যাচ্ছে, তখন আমার কাজ হবে কি, লব, লব যা আছে তাই বসিয়ে দেবো, চিহ্ন যা আছে তাই বসাবো। এবার আমার কাজ, হর তো কিছু নেই, হর একা, তাহলে 2, আর লব 1 আর 1 2। ওকে, এখানে আসো, একই ঘটনা, 7 7 হর, তাই আমি হর 7 নিলাম। লব আছে 1 4, 1 4, 1 আর 4 5 ভাগ 7 যোগ করে দিলাম। এটাও তাই, দেখো হর 4 4, হর 4 নিলাম, লব 1 আর 2, 1 আর 2, 1 2 3 আর নিচে 4, সিম্পল বিষয়। ওকে, তাহলে আজকে আমরা ভগ্নাংশের কিছু যোগ শিখলাম। বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে শেষ করে দিবা, বাকি আরো 6টা অঙ্ক আছে। তো আগামী দিনে তোমাদের এইচডব্লিউটা একটু নিয়ে নাও বাবা। আগামী দিনের এইচডব্লিউ 90 পৃষ্ঠা, 90 পৃষ্ঠা 3 1 থেকে 6। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আগামী দিনের এইচডব্লিউটা তোমরা সবাই খাতায় তুলে নাও। দেখো আমি বোর্ডে দিয়ে দিয়েছি পৃষ্ঠা নাম্বার 90 এর 3 1 থেকে 6 নম্বর অঙ্ক। যদি তোমরা পারো বাকি সবগুলো করে ফেলবা, কারণ একই রকম অঙ্ক, আশা করি সবাই পারবা। তো নেক্সট ডেতে আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন একটি পার্ট নিয়ে তোমাদের সঙ্গে।